হ্যালো গাইস, আজকে আমাকে জমি বাড়িতে ওষুধ দিতে হবে। আমাদের পুরো পরিবারটাই আসলে কৃষির উপর নির্ভর করেই চলে, তাই আমি ড্রাম এবং ওষুধ নিয়ে জমি বাড়ির দিকে রওনা দিলাম। গাইস, আমরা আজকে জমি বাড়িতে ওষুধ দিব। তো আমাদের আজকে ওষুধ দেওয়ার কারণ হচ্ছে জমি বাড়িতে পচানি, মানে পচানি বলতে কি ধানের শিকড়ে করে পচানি ধরার কারণে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমরা পচানোর জন্য আজকে ওষুধ দেবো হচ্ছে ফিলিয়া। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির। এটা হচ্ছে 100 মিলির দাম হচ্ছে 250 টাকা, এবং তার সাথে আমাদের সাথে আছে ডিয়ালুক, এটা হচ্ছে নিট এগ্রো কোম্পানির। আপনারা যারা যারা কৃষির সাথে জড়িত আছেন তারা তারা অবশ্যই জানেন যে বর্তমান সময়ে ওষুধের দাম অনেক বেড়ে গিয়েছে। আমাদের ধান খেতে অনেক রোগ আক্রমণ করেছে, তাই ওষুধ না দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদের জমিতে আমি 2 ড্রাম ওষুধ দেবো, তাই আমি পুরোনো মগ দিয়ে 2 মগ পানি মেপে নিলাম। পানি মেপে নেওয়ার পর আমি ওষুধের প্যাকেটটি কেটে ভালোভাবে পানিতে মিশিয়ে নিলাম। ওষুধ ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমাকে ড্রামে পানি লোড করতে হবে। জমিতে ওষুধ স্প্রে করা আসলে অনেক কষ্টের কাজ। এই ড্রাম ভর্তি পানি পিঠে নিয়ে এক হাত দিয়ে মেশিন পাম্প করতে হয়, আবার এক হাত দিয়ে ওষুধ স্প্রে করতে হয়। তারপর আবার এই লোড নিয়ে 1 হাঁটু কাদার মধ্যে জমিতে হাঁটতে হয়। তো ড্রামে পানি লোড করা শেষ। এখন আমাকে ওষুধ এই মগটি দিয়ে মেপে দিতে হবে। আমি ওষুধটি মেপে দিচ্ছি এ কারণেই, কেননা ওষুধ কম বেশি হলে জমিতে আর কোনো কাজ করবে না। এই ওষুধ স্প্রে করার ড্রাম 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে 18 লিটার, একটি হচ্ছে 16 লিটার এবং আরেকটি হচ্ছে 14 লিটার। আমাদেরটা হচ্ছে 16 লিটার, মানে 16 লিটার পানি এটাতে লোড করা যায়। এই 16 লিটার পানি কাঁধে তুলতে অনেক কষ্ট হয়। আমি যেভাবে ওষুধ দিচ্ছি এভাবে ওষুধ দেওয়া আসলেই ঠিক নয়। আপনারা জানেন কীটনাশক হচ্ছে খুবই বিপজ্জনক একটি রাসায়নিক দ্রব্য। এই ওষুধ নাক, মুখ এবং চোখে পড়লে অনেক জ্বালা করে। তাই আপনারা কীটনাশক জমিতে স্প্রে করলে অবশ্যই মুখে মাস্ক, হাতে গ্লোভস এবং ফুল শার্ট পরার চেষ্টা করবেন। ফুল প্যান্ট অবশ্যই পরিধান করতে হবে। আমাদের ধানগুলো বের হতে শুরু হয়েছে, তাই এখন ভালোভাবে স্প্রে করতে হবে।